দেখিনি। আমরা কিন্তু তখন বসবাস উপযোগী একটা ঢাকা দেখেছিলাম, মাত্র 1 যুগ অথবা 2 যুগ। এরই মধ্যে পুরো ঢাকা শহরের চিত্র পাল্টে গেছে এবং আজও অবধি প্রতিদিন নতুন নতুন মানুষ এই শহরে এসে কোনো ধরনের নিয়ন্ত্রণের তোয়াক্কা না করে এই শহরটাকে টোটালি বসবাসের অনুপযোগী করে দিচ্ছে। সুতরাং আজকে আপা ডাকছেন, আমরা এসেছি। আর আমাদের আশার এই এই অভিব্যক্তিটা হয়তোবা আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন তারা সারা দুনিয়াব্যাপী পৌঁছে দিবেন। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বলবো, এই ঢাকা কি আমরা চেয়েছিলাম? এটি কি আমাদের সেই রাজধানী শহর? এটি কি আমাদের সেই ক্যাপিটাল সিটি ঢাকা? ঠিক আছে, আপনি ঢাকা শহরে বসবাস করেন না, কিন্তু এই ঢাকাটা কিন্তু সারা বিশ্বে, পৃথিবীতে দায়িত্বে আছেন। যারা এই নগর পরিকল্পনা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের হাতে যদি ক্ষমতা না থাকে, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যে মন্ত্রণালয়ের এই দায়িত্বটা, তাদের সাথে কথা বলেন এবং অতি দ্রুত এই শহরটাকে বসবাসের উপযোগী করে তোলেন। এইভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলা সম্ভব না। একটা মানুষ ন্যূনতম বসবাস করার জন্য যে পরিবেশটা দরকার, আমাদের এই শহর এখন আর কোন ধরনের দূষণ মুক্ত নয়। দূষণ মুক্ত ছাড়া, কারণ এখানে এয়ার পলিউশন বলেন, এনভায়রনমেন্টাল পলিউশন বলেন, সব ধরনের পলিউশনে একেবারে টোটালি বসবাস অনুপযোগী। সুতরাং আমি তৎসংশ্লিষ্ট সকলকে আহ্বান করব, ঢাকাটা সবার, বাংলাদেশ সকল নাগরিকের, কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, যাতে একটা মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর আজকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর নিকট যে সোহানী শিফা আপার মাধ্যমে আজকে ঢাকা বাঁচাও নামক একটি সামাজিক সংগঠনের বহিঃপ্রকাশ ঘটলো এবং খুব শীঘ্রই তিনি হয়তো পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। আপনাদের সকলের প্রতি আশাবাদ ব্যক্ত থাকবে, সুষ্ঠু সুন্দর একটা শহর বা নগরায়নের জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন এবং আমরা সকলেই চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে এবং সমর্থন করতে।